আজ শুরু করব একেবারে দক্ষিণেশ্বরে গিয়ে। যে দিনটির কথা আজ বলছি, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণর ঘরে সেদিন এক ঘর লোক। দিনটা আবার ছিল রবিবার, কাজেই কলকাতায় চাকরি করতেন এমন ভক্তদের সেদিন ছিল ছুটি। দুপুর থেকেই তাই তাঁরা ঠাকুরকে দর্শন করতে এসেছেন। ঠাকুরের ঘরের মেঝেটা একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে, একেবারে ভর্তি হয়ে আছে। এতজন ভক্তের মাঝখানে বসে আছেন একজন গৌরবর্ণ দীর্ঘদেহী উজ্জ্বল চেহারার মানুষ। ভারতের শ্রেষ্ঠতম ভক্ত বংশের উত্তরাধিকারী তিনি। শরীরে তাঁর জ্ঞান চৈতন্য আর প্রেমের রক্ত বইছে। সেই বংশের মানুষজনকে দেখলে দু হাত জোড় করে প্রণাম জানান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। কোন বংশের কথা বলছি, তাই তো? প্রভুপাদ অদ্বৈত গোস্বামীর বংশের কথা বলছি। সেই বংশকে কে না সম্মান করে বলুন? আর শ্রীরামকৃষ্ণ স্বয়ং তো শ্রদ্ধার প্রতিমূর্তি। সুতরাং সেই গোস্বামী বংশের সন্তানের প্রতি তাঁর যে একটা বিশেষ স্নেহের টান, প্রেমের টান থাকবে, এ কথা তো বলাই বাহুল্য। হ্যাঁ, যার কথা বলছি সেই মানুষটি হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। বড় শান্ত আর প্রেমিক মানুষ তিনি। আর যে সময়টার কথা বলছি, দক্ষিণেশ্বরের সেই অপার্থিব রবিবাসরীয় মজলিসের সময় তিনি তখনও সর্বত্যাগী সন্ন্যাসী কিন্তু হননি। তিনি তখনও ব্রাহ্ম সমাজের আচার্য। বক্তৃতা দিয়ে আর উপাসনা করিয়ে অর্থ রোজগার করেন তিনি। কিন্তু শ্রীরামকৃষ্ণের চোখ যে বড় সূক্ষ্ম, মানুষটির ভেতরে মহাপ্রেমের যে ধারা তার হৃদয়ে ভাসিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছে, তাকে ঠিক চিনে নিয়েছেন পরমহংসদেব। তাই বিজয়কৃষ্ণ গোস্বামীকে দেখতে দেখতে আনন্দে ভাসছেন তিনি। তার না আসার জন্য অনুযোগ করছেন তিনি, আর আহ্লাদ করে বলছেন যে বিজয়কে তার বড্ড দেখতে ইচ্ছে করে। যাকে স্বয়ং চিরশুদ্ধ শ্রীরামকৃষ্ণের দেখতে ইচ্ছে করছে, সেই মানুষটি যে তাহলে কতটা শুদ্ধ এবং প্রেমের কোন স্তরে বসে আছেন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু আমরা শুধু সেই স্তরের উচ্চতাটুকুই বোধহয় একটু আন্দাজ মাত্র করতে পারি। সেই স্তরকে বুঝতে পারা আমাদের পক্ষে একেবারে অসম্ভব। আমরা শুধু সেই মহাপবিত্র জীবনের কয়েকটি পাতা একটু মাত্র উল্টে দেখতে পারি। আসুন, শ্রী চৈতন্য প্রেমে ভূষিত গোস্বামী রত্নের প্রেম সমুদ্র থেকে এক আজলা জল পান করার আমরা একটু চেষ্টা করি। বড় প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে শুনছেন প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা। গবেষণা এবং রচনায় শ্রী বিপিন বিহারী চট্টোপাধ্যায়। নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। যে কোনো সন্ধিক্ষণেই সমাজের ন্যায়, নীতি, ধর্ম সব কিছুই যেন অন্ধকারে ঢেকে যায়। সেই সময়টাও ছিল এমনই এক সন্ধিক্ষণ। সেই সময় মুসলমান শাসনের শেষ আর ইংরেজ শাসনের শুরুর সন্ধিক্ষণ। আর এই সন্ধিক্ষণের পর্বে সারা দেশ জুড়ে নানান রকম অশান্তি আর গোলযোগ একেবারে মাথা চাড়া দিয়ে উঠেছে। এমন অন্ধকার সময় বড় একটা দেখা যায়নি। ধর্ম, জীবন, চরিত্র, নীতি, বিশ্বাস সমস্ত একেবারে ভেঙে খান খান হয়ে যেতে বসেছে। প্রকৃত আদর্শ বলে চোখের সামনে তখন আর কিচ্ছুটি নেই। এমন একটা সময়ে 1836 সালে জন্ম নিয়েছেন গদাধর চট্টোপাধ্যায় ওরফে শ্রীরামকৃষ্ণ। আর তাঁর মাত্র 5 বছর পরে 1841 সালের 2 অগস্ট তারিখে বিজয়কৃষ্ণের জন্ম। ঠাকুরের থেকে বিজয়ের বয়সের ফারাক খুব একটা বেশি নয়। গোস্বামী বংশের সঙ্গে শ্রীহরির যোগাযোগ চিরকালের। বিজয়কৃষ্ণের জন্মের সময়ও সেই যোগাযোগ ছিন্ন হলো না। সেদিন ঝুলন পূর্ণিমার রাত, আর নদিয়া শান্তিপুরের ঝুলন তো পৃথিবী বিখ্যাত উৎসব। এই শান্তিপুরই হল অদ্বৈত গোস্বামীর মাটি।
তবে বিজয়কৃষ্ণের জন্ম কিন্তু নদিয়ার শিকারপুরের দহকল গ্রামে, তার মামার বাড়িতে। বিজয়কৃষ্ণ গোস্বামীর বাবা আনন্দকৃষ্ণ গোস্বামী ভাগবতের পণ্ডিত। তবে শুধু পাণ্ডিত্য নয়, ভাগবত পাঠ করার সময় গোস্বামী মশাইয়ের চোখ দিয়ে দরদর করে জল ঝরে পড়ে, আর সেই জলে আর প্রেমে বইয়ের পাতা ভিজে যায়। তবু গোস্বামীজির কোনো হুঁশ ফেরে না। শোনা যায় তিনি এতটাই পবিত্র ছিলেন যে তাঁর দেহে সমস্ত রকম সাত্ত্বিক লক্ষণ দেখা যেত। ঈশ্বর বিরহে তাঁর লোমকূপ দিয়ে রক্তবিন্দু বেরিয়ে আসত, আর সেই রক্তে লাল হয়ে যেত তাঁর পরনের কাপড়। আর বিজয় কৃষ্ণের মা স্বর্ণময়ী দেবী ভাব, ভক্তি, নিষ্ঠার পরাকাষ্ঠা ছিলেন। সেই সঙ্গে তার মনে কোনো হিংসে ছিল না। এমন সত্যিকারের কোনো অহিংস মানুষের সামনে বনের পশু পাখিরাও হিংসা ভুলে যায়। বিজয়কৃষ্ণের মায়ের জীবনেও ঠিক তেমনটাই ঘটেছে। তার কাউকে ভয় করেনি কখনো, তাকেও কেউ কখনো ভয় পায়নি। এমন আধ্যাত্মিক পরিবেশ আর পরিবার ছাড়া মহামানব কি আর জন্ম নেন কখনো? বিজয়কৃষ্ণের বাবা আনন্দকৃষ্ণ কোনো এক কারণে তার দাদা গোপীমাধব গোস্বামীকে একটি ভয়ানক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই ছোট্ট বিজয়কে গোপীমাধবের সহধর্মিনীর হাতে তুলে দেওয়া হয়। বিজয়কৃষ্ণকে তারা দত্তক নেন। তাই নিজের মাকে কোনোদিনই মা বলে ডাকেননি বিজয়কৃষ্ণ। তাঁর জেঠিমাকেই মা জননী বলে ডেকে বড় হয়েছেন তিনি। তা বলে নিজের মা তো বটেই, সমাজের কাউকে কোনো দিন অশ্রদ্ধা বা অবজ্ঞা করতে শেখেননি এই ছেলে। ছোট থেকেই তিনি এমন শান্ত, তেজস্বী আর কোমল স্বভাবের ছিলেন যে তাকে দেখে প্রতিবেশীদের মন একেবারে জুড়িয়ে যেত। গ্রামের সকলেই তাকে ভালোবাসত। বিজয়কৃষ্ণ যখন একটু বড় হয়েছেন তখন থেকেই তার মাথায় জটা হতে শুরু করেছে। সেই ছোট্ট ছোট্ট জটাকে তেঁতুল নামে ডেকে পড়শিরা খুব আনন্দ পেত। তাদের আনন্দ দেখে বিজয়কৃষ্ণেরও আনন্দ দেখে কে? পড়শিরা তাকে একটু যদি কেউ বলতেন যে, বাবা বিজয়, একটু তেঁতুল ঝোলাও তো বাবা, ব্যাস দুদিকে অনবরত মাথা নাড়াতে থাকতেন এই সরল বালক। তার জটাগুলোও নড়তে থাকতো, আর প্রতিবেশীর দল আহ্লাদে মশগুল হয়ে উঠত। ছোট থেকেই কাউকে না বলতে পারতেন না বিজয়কৃষ্ণ। গোলগাল হৃষ্টপুষ্ট এই শিশুটিকে ছোট হার, বালা ইত্যাদি কয়েকটা সোনার গয়নায় সাজিয়ে রাখতেন তার বাড়ির লোকজন। গ্রামের একটি চোর দূর থেকে ছেলেটির ওপর নজর রাখে। একদিন কাউকে এই বাচ্চাটির আশেপাশে দেখতে না পেয়ে সেই চোর আর লোভ সামলাতে পারল না। গুটি গুটি পায়ে ছোট্ট বিজয়কৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করল, তোমার মায়ের কাছে যাবে সোনা? বালক কিন্তু বুঝলেন যে এই লোকটা কিছুতেই তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে পারে না। তবুও তাকে না বলতে পারলেন না তিনি। আর তারপরেই একেবারে অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেল। ছেলেকে কোলে তুলে নিয়ে চোর কিন্তু পথ ভুল করল। যেখানে বিজয়ের আত্মীয়রা রয়েছেন বসে, ছেলে কোলে একেবারে সেখানে গিয়েই হাজির হলো সেই চোর। তবে চোরকে শাস্তি দেওয়ার আগেই ছোট্ট বিজয়কৃষ্ণ সেই চোরের কোল থেকে নেমে ছুটতে গিয়ে বাবার কোলে উঠে বসলেন, আর বেগতিক দেখে সেই চোর একেবারে চম্পট দিল। 2.5 বছর বয়সে বিজয়কৃষ্ণের বাবা চলে গেলেন। অতটুকু ছেলে এই চরম আঘাতের যন্ত্রণা কী বা বুঝবেন? তবে বাবার সঙ্গে বিজয়কৃষ্ণের কিন্তু স্বপ্নে দেখা হতো। একদিন ঘুম থেকে উঠেই সোজা মায়ের কাছে এসে একটা অদ্ভুত কথা বললেন বিজয়কৃষ্ণ। আগের রাতে তার বাবা এসে ছেলেকে নাকি কোলে নিয়ে জিজ্ঞাসা করেছেন যে এই বংশের একজন সন্ন্যাসী হবে, বিজয় কি সেই সন্ন্যাসী হতে পারবেন? আর কিচ্ছু না জেনেই ছেলে উত্তর দিয়েছেন যে বাবার আশীর্বাদ থাকলে তিনি সব পারবেন। বিজয়কৃষ্ণের মুখে এই স্বপ্নের কথা শুনে ছেলেকে বুকে চেপে ধরে ভয় আর অমঙ্গল চিন্তায় আকুল হয়ে রইলেন বিজয়ের মা। বিজয়কৃষ্ণের পৈতে দেওয়ার পরে তাকে দত্তক নেওয়া জননীও পরলোকে পাড়ি দেন।
আবার তাঁর গর্ভধারিণীর স্নেহের আঁচলেই ফিরে আসেন বিজয়কৃষ্ণ। পাঠশালা, টোল, চতুষ্পাঠী এবং সব শেষে কলেজ মিলিয়ে যত দূর পড়ানো যায় তত দূর অবধি ছেলেকে পড়ালেন তার মা স্বর্ণময়ী দেবী। আর কুলপ্রথা অনুসারে এই সময় গর্ভধারিণীর কাছে তার দীক্ষাও হলো। গোস্বামী বংশ হলো গুরু বংশ। পারিবারিক প্রথা মেনে তার বাবার পরে গুরু পরম্পরায় বিজয়কৃষ্ণের শিষ্য সমাজও এবার বহরে বাড়তে শুরু করল। এই সময়েই রামচন্দ্র ভাদুরী মশাইয়ের বড় মেয়ে যোগমায়ার সঙ্গে বিজয়ের বিয়ে দিলেন তার মা স্বর্ণময়ী দেবী। বিজয়কৃষ্ণ তখন সবেমাত্র কলেজে পড়ছেন। বিজয়কৃষ্ণ তখন সংস্কৃত কলেজে পড়ছেন। বরাবরই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র। পড়াশোনার বিষয়ে তার খুব ঝোঁক। দিনের অনেকটা সময় ধরে তিনি পড়াশোনার মধ্যেই ডুবে থাকেন। সেই রকমই একদিন পড়তে পড়তে আচার্য শঙ্করের অদ্বৈত দর্শন পড়তে শুরু করলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। গোস্বামী বংশের সেই চিরকালীন ভাব, ভক্তি, প্রেমের রক্তে মায়াবাদ এবার জাঁকিয়ে বসল। নিজের শিকড় থেকে নড়ে গেলেন তিনি। সেই সময়ই একদিন তার এক শিষ্যা আকুল হয়ে তার কাছে এসে ধরে বসলেন যে করেই হোক তাকে উদ্ধার করতেই হবে। বিজয়কৃষ্ণ এবার মহা চিন্তায় পড়লেন। তাঁকে কে উদ্ধার করে তার নেই ঠিক, তিনি আবার অন্যকে উদ্ধার করবেন কিভাবে? সেই সময়ই আরও এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে আশ্চর্য একটা দৈব বাণী শুনতে পেলেন বিজয়কৃষ্ণ। কোনো এক অচেনা কণ্ঠ তাকে বলছে যে পরলোক চিন্তা করো। কিন্তু এই কথার অর্থ বুঝতে পারলেন না বিজয়কৃষ্ণ। তবে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার অদ্বৈত বিশ্বাসের ভিত অনেকটা কেঁপে উঠল। বিজয়কৃষ্ণের মনে তখন তোলপাড় অবস্থা। কোন পথে তিনি যাবেন, কি করবেন, কিচ্ছু বুঝতেই পারছেন না তিনি। এমন দোলাচলের মধ্যেই কিশোরীলাল রায়, হারাধন বর্মন আর গোবিন্দচন্দ্র পাঁড়ের সঙ্গে একদিন দেখা হলো তাঁর। এরা তিনজনেই ব্রাহ্ম সমাজের সদস্য। তাঁদের মুখে সেই প্রথম তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা শুনলেন। তাঁর কথা শুনলেন বিজয়কৃষ্ণ। কলকাতায় এসে মহর্ষির সঙ্গে দেখা করে মুগ্ধ হয়ে গেলেন তিনি। দেবেন্দ্রনাথের কাছে ব্রাহ্মমতে দীক্ষা নিলেন বিজয়কৃষ্ণ। পাকাপাকিভাবে এরপর থেকে তিনি কলকাতায় থাকবেন বলে মেডিকেল কলেজে ভর্তিও হলেন। আর এই মেডিকেল কলেজেই বিনা কারণে বহিষ্কৃত এক ছাত্রকে বাঁচাতে গিয়ে বিদেশি কর্তৃত্বের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নামলেন বিজয়কৃষ্ণ এবং সেই আন্দোলনে তিনি সফল হলেন। কিন্তু তার আদর্শের সঙ্গে মহর্ষির আদর্শের বিরোধটা লেগেই রইল। জাতিভেদ মানতে তিনি অস্বীকার করলেন এবং মহর্ষির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের পৈতেটা বিসর্জন দিয়ে ফেললেন তরুণ বিজয়কৃষ্ণ। সাঁতরাগাছি, কোন্নগর, শান্তিপুর, শ্রীরামপুরে ব্রাহ্মধর্ম প্রচার তো শুরু করলেন, কিন্তু পৈতে ফেলার ফল হলো মারাত্মক। বিজয়কৃষ্ণের বিরুদ্ধে শান্তিপুর জুড়ে তখন তুমুল আন্দোলন শুরু হলো। যদিও শান্তিপুরের সমাজ সংস্কারে বিজয়কৃষ্ণ এবং তাঁর ব্রাহ্ম আদর্শের অসামান্য অবদান রয়েছে, কিন্তু হিন্দু সমাজের কোপ তার ওপর কিছু কম পড়ল না। বিজয়কৃষ্ণ যতই অদ্বৈত বংশের উত্তরসূরি হন না কেন, মূর্তি পুজো, জাতিভেদ, বর্ণাশ্রম, হিন্দু ধর্মের এই মূল বিষয়গুলি নিয়ে বরাবরই তার প্রবল আপত্তি ছিল। সব মানুষই সেই এক সচ্চিদানন্দ ব্রহ্ম। এই কথা যদি সত্যি হয় তাহলে কে ব্রাহ্মণ আর কে অব্রাহ্মণ, সেই ভাগাভাগি কেন? এই জিজ্ঞাসা নিয়েই মহর্ষি দেবেন্দ্রনাথের মুখোমুখি দাঁড়িয়েছেন বিজয়কৃষ্ণ। কিন্তু মহর্ষির পৈতে ধারণ করার যুক্তি তিনি মানতে পারেননি। তার বারবার মনে হয়েছে যে কথা আর কাজের মধ্যে একটা বড়সড় যেন ফাঁকি রয়ে যাচ্ছে। অবশ্য তখনও মহর্ষির দেখানো পথেই উন্নয়ন আর সংস্কারের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। তার নিজের মাটি শান্তিপুরের ব্রাহ্মণরা বিজয়ের নামে যতই নিন্দে করুক না কেন, সংস্কারের সবথেকে বড় ভিতটা কিন্তু এই শান্তিপুরেই তৈরি করেছেন তিনি।
বিজয়কৃষ্ণ উচ্চশিক্ষিত। তিনি যখন ব্রাহ্মধর্মের আশ্রয়ে এসে দাঁড়িয়েছেন, তখন ছাত্র যুব সমাজেরও সেই ধর্মের অনুসারী হওয়া উচিত। তার ফলে তাঁর দেখাদেখি ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়, অঘোরনাথ গুপ্ত, ভুবনমোহন গুপ্ত, ডাক্তার অভয়চরণ বাগচি, হরেন্দ্রনাথ মৈত্র, প্রাণনাথ মল্লিকের মতো মেধাবী এবং আরও বিপুল সংখ্যক সফল মানুষজন ব্রাহ্ম আদর্শের অনুরাগী হয়ে উঠলেন। তারা সবাই মিলে সমাজের অশিক্ষা, কুশিক্ষা, সংকীর্ণতার, কুসংস্কারের মতো ঘুণ পোকাকে উপড়ে ফেলতে শুরু করলেন। আর তাঁদের নেতৃত্বে রইলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। সেই সময়ের বিজয়কৃষ্ণ আর পরবর্তীকালের গোস্বামীজি, এই দুই মানুষ কিন্তু একেবারেই দুই মেরুর। শান্তিপুর, কালনা, নবদ্বীপে তার বহু আগেই একবার জাতপাত বিরোধী আন্দোলনের জোয়ার নেমে এসেছিল। তার বীজটি ছিল কিন্তু বিজয়কৃষ্ণের নিজেরই বংশে। অদ্বৈত আচার্যের শিক্ষা আর প্রার্থনায় নবদ্বীপের গৌরাঙ্গ আর সমুদ্র হিমাচলের মহাপ্রভু শ্রী চৈতন্য হয়ে দাঁড়িয়েছেন। ভাসিয়ে দিয়েছেন সমস্ত সংস্কার, সমস্ত ভেদাভেদ। ব্রাহ্মণ, অব্রাহ্মণ, ধনী, নির্ধন, তার সামনে সমস্ত বিভেদ ভেসে গেছে একেবারে। কিন্তু এখানে একটি শব্দের দিকে নজর দিতেই হবে, ভেসে গেছে। মহাপ্রভুর ডাকে, তার প্রেমে আর আপনহারা পাগল পাড়া করুণায় যেখানে যা বাধা ছিল বন্যার তোড়ে সমস্ত খড়কুটোর মতো ভেসে গেছে। আর বিজয়কৃষ্ণ গোস্বামী কি করছেন? তিনি ভাসিয়ে দিচ্ছেন না, তিনি ছিঁড়ে দিচ্ছেন। তর্কাতর্কি করতে করতে বন্ধু প্রাণকৃষ্ণ মল্লিকের পৈতেটা এক টানে ছিঁড়ে ফেলছেন তিনি। আর এই গায়ের জোরে উপড়ে নেওয়াটাকে একেবারেই ভালো চোখে দেখল না শান্তিপুর। ব্রাহ্মণ্যবাদী প্রতিবাদের মুখে পড়লেন বিজয়কৃষ্ণ, কিন্তু তার কোনো হেলদোল নেই। বিজয়কৃষ্ণের জ্বালাময়ী ভাষণ, যুক্তি আর শিক্ষার দাপটে শান্তিপুরের যুব সমাজের একটা বিরাট অংশ ব্রাহ্ম সমাজে নাম লেখালো। অবশ্য সবটাই তো আর খারাপ হয় না। বিজয়কৃষ্ণের এই মহতী উদ্যোগের ফলে শান্তিপুরের সমাজ সংস্কারের হাত ধরে একে একে ব্রাহ্ম স্কুল, অনাথ আশ্রম, নারী শিক্ষা মিশন, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলো। আর এই সংস্কারের ফল হলো সুদূর প্রসারী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের সপক্ষে সই সংগ্রহ শুরু করলেন, তখন এই শান্তিপুরের মাটি থেকেই সব থেকে বেশি স্বাক্ষর পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রায় 531 জন মানুষ বিদ্যাসাগরের পাশে এসে দাঁড়িয়েছিলেন। তাঁতিরা তাঁদের কাপড়ে বিদ্যাসাগরের জয়গান বুনে দিয়েছিলেন। আর শান্তিপুরে খোদ ব্রাহ্মদের উদ্যোগে বেশ কয়েকটা বিধবা বিবাহের অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছিল। বলা বাহুল্য, সেই সব অনুষ্ঠানের কর্তা হয়ে দাঁড়িয়েছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী স্বয়ং। কিন্তু এবার সেই কর্তার মনেই এলো দোলাচল। যাকে তাঁর জীবনের ধ্রুবতারা বলে মেনে নিয়েছেন তিনি, সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটা ব্যবহার এবং আদর্শ কিছুতেই তিনি মেনে নিতে পারলেন না। কলকাতায় থাকাটা তার কাছে বিষের মতো হয়ে উঠল। এ শহরে থাকলে গুরুর কাছে না গিয়ে তো তিনি থাকতে পারবেন না, আর গুরুর কাছে গেলেই তার মন আবারও উচাটন হয়ে উঠবে। শেষে কি তিনি গুরুদ্রোহের দায়ে পড়বেন নাকি? সেটা তো হতে পারে না। কি করবেন অবশ্য ঠিক করে উঠতে না পেরে শেষ পর্যন্ত শান্তির খোঁজে আবারও সেই শান্তিপুরেই ফিরে এলেন তিনি। আর এইবার তাঁর হাতে এসে পড়ল চৈতন্য চরিতামৃত। হরিমোহন প্রামাণিক নামে এক বৈষ্ণব ভক্ত এই বইটি তাকে পাঠ করতে দিলেন। আর কি আশ্চর্য কাণ্ড দেখুন, যিনি হিন্দু সমাজের প্রায় কিচ্ছুটি মানেন না, সবেতেই যার বিরাগ আর তর্ক, তিনি কি না ভক্তিতে ডুবুডুবু এই বইখানি পড়ে চললেন এক মনে, একভাবে। আর মনের ভেতর থেকে তিনি অস্থির হয়ে উঠলেন। শেষে আর পারলেন না বিজয়কৃষ্ণ। একদিন 7 সকালে নবদ্বীপে ছুটে গেলেন তিনি। শ্রী চৈতন্যের আপন মাটি এই নবদ্বীপ, সাক্ষাৎ কলিযুগের বৈকুণ্ঠ এখানে।
আবারও সেই অদ্বৈত বংশের বীজ এই মাটিতেই এসে দাঁড়াচ্ছেন। অদ্বৈত আর চৈতন্যের মিলন ঘটছে আবারও। আহা, একেই বোধহয় বলে বিধির লিখন, তাই না? এ লেখাকে খণ্ডাবে বলুন? নবদ্বীপের প্রসিদ্ধ সাধক সিদ্ধ চৈতন্য দাসের কাছে এসে দাঁড়ালেন বিজয়কৃষ্ণ। তাকে জিজ্ঞাসা করলেন যে, বাবাজি, ভক্তি হয় কিসে? বাবাজি অবাক হয়ে গেলেন। অদ্বৈত গোস্বামীর ঘরেই তো ভক্তি দেবীর আকর রয়েছে। সেই ঘরের সন্তান তার দরজায় এসে ভক্তি খুঁজছে। বিজয়কৃষ্ণের মুখের দিকে তাকিয়ে মধুর কণ্ঠে সিদ্ধ চৈতন্য বাবাজি বললেন যে, অভিমান আর অহংকার থাকলে ভক্তি লাভ করা যায় না। দিনহীন কাঙাল না হলে ভক্তি দেবীর কৃপা হয় না। বাবাজির মুখে এই কথা শুনে চুপ করে রইলেন বিজয়কৃষ্ণ। সিদ্ধ চৈতন্য দাসজি বিজয়কৃষ্ণকে তখনও দেখেই যাচ্ছেন। তারপর প্রাণের আবেগে তিনি বললেন যে, আমি যে আপনার ললাটে তিলক আর গলায় মালা দেখতে পাচ্ছি প্রভু, কালে আপনাকে তিলক আর মালা ধারণ করতেই হবে। এবারও কিছু বলতে পারলেন না বিজয়কৃষ্ণ গোস্বামী। মাথা নিচু করে সেখান থেকে তিনি সরে এলেন। তবে মনের অশান্তিটা কিন্তু তাঁর গেল না। কে তাকে পথ দেখাবেন সেই ভাবনায় আকুল হয়ে উঠলেন বিজয়কৃষ্ণ। কিন্তু পথটাও যে বা কী সে খবরও তো তিনি জানেন না। আরও একবার নিজের মনের তাগিদে সর্বশ্রেষ্ঠ এক প্রেমিক সাধকের দরজায় গিয়ে দাঁড়ালেন তিনি, কালনার ভগবান দাস বাবাজি। সেবার অবশ্য যত না পথের খোঁজে গিয়েছিলেন তার চেয়েও বেশি জলের খোঁজেই তাঁর কাছে গিয়েছিলেন বিজয়কৃষ্ণ। হ্যাঁ, কালনায় কাজ করতে করতে ক্লান্ত হয়ে প্রবল তেষ্টা পায় তার। ভগবান দাসজি তখন কাছেই ছিলেন। তাঁর কাছে গিয়ে জল চাইলে নিজের কমণ্ডলুর ঠান্ডা জল বিজয়কৃষ্ণের সামনে এগিয়ে দিলেন তিনি। আঁতকে উঠে পিছিয়ে এলেন বিজয়কৃষ্ণ। তিনি যে ব্রাহ্ম, সেই মহান সাধকের কমণ্ডল তিনি স্পর্শ করবেন কি করে? ভগবান দাসজি কিন্তু শান্ত স্থির মধুমাখা গলায় তিনি উত্তর দিলেন যে, জাতি বুদ্ধি ভেদ বুদ্ধি থাকলে কি আর ভক্তিদেবীর কৃপা হয়, নাকি ভগবান লাভ হয়? এইবার চমকে উঠলেন বিজয়কৃষ্ণ। জাতিভেদ নিয়ে তিনি নিজেই এতটা সরব ছিলেন, আর আজ হঠাৎ করে তার মনে এইরকম ভেদ বুদ্ধি এলো কোথা থেকে? অথচ এই সাধক তো কোনো তর্ক ঝগড়া কিচ্ছুটি করলেন না। কোনো কিচ্ছু না করে শুধুমাত্র মনের বিশ্বাস থেকে জোরের সঙ্গে তাকে কথাগুলো বললেন। শুধু মুখের কথাতেই যদি শেষ হতো তাহলেও হয়তো এতটা ধাক্কা লাগতো না তার। এরপর বাবাজি যা করলেন তার জন্য একেবারে তৈরি ছিলেন না বিজয়কৃষ্ণ। বিজয়ের উচ্ছিষ্ট হওয়া জলটুকু কমণ্ডুলে মুখ লাগিয়ে ঢকঢক করে পান করে চললেন সাধক শিরোমণি ভগবান দাস বাবাজি। তার সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি একেবারে হাহা করে উঠল। তিনি বলে উঠলেন, আরে আহা আহা করেন কি বাবাজি? কি করেন? বিজয় যে ব্রাহ্ম, তার গলায় তো পৈতিটুকুও নেই, তার জাতের ঠিক নেই, সে ভক্তও নয়, আপনি কি অনর্থ করছেন বাবাজি? বাবাজি কিন্তু নির্বিকার। তার চোখ যে তখন কোন সুদূরে ভাসছে তা কেউ জানতেও পারল না। মধুর কণ্ঠে বাবাজি বলে চললেন, আমার অদ্বৈতেরও তো বইতে থাকতো না। আমার অদ্বৈতের সন্তান ব্রাহ্ম সমাজে গিয়েও সেই আচার্যের কাজই করবেন। আরও একবার ধাক্কা খেলেন বিজয়কৃষ্ণ। মনের ভেতর থেকে পাড় ভাঙার শব্দটা যেন ঠিক শুনতে পাচ্ছেন তিনি। তবে প্রাণপণে তখনও সেই ব্রহ্মবেদীকেই আঁকড়ে ধরে আছেন বিজয়কৃষ্ণ। তবে তার বড় ভাই ব্রজগোপাল গোস্বামীর কাছ থেকে বেশ কয়েকটা কীর্তন শিখে নিয়েছেন বিজয়কৃষ্ণ ইতিমধ্যেই। তার রক্তে থাকা কীর্তন আখর আর করুণ পদগুলোকে ব্রাহ্ম সমাজের সঙ্গে মেলানোর চেষ্টা শুরু করলেন এবার বিজয়কৃষ্ণ। প্রবল দোটানার মধ্যে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনকে পাশে পেয়ে একটু স্বস্তি হলো তাঁর। বিজয়কৃষ্ণের মনে তখন
ভক্তির বীজ অঙ্কুরিত হচ্ছে। তাই কেশব সেন আর বিজয় কৃষ্ণ মিলে অন্যদের প্রবল আপত্তি সত্ত্বেও ব্রাহ্ম সমাজে কীর্তনের ঢেউ তুলতে শুরু করলেন। কেশবচন্দ্রের অনুরোধে বিজয় কৃষ্ণ এরপর নিজেই একের পর এক কীর্তন লিখছেন আর খোল করতাল নিয়ে ব্রাহ্ম ভক্তেরা তার করুণ রসে নেচে উঠছেন। আর তাদের মাঝখানে ঠিক গৌর নিতাইয়ের মতো নাচছেন কেশবচন্দ্র সেন আর বিজয় কৃষ্ণ গোস্বামী। এবার একটু শান্ত হলেন তিনি, কিন্তু বিধি যে বাম। কুচবিহারের মহারাজার সঙ্গে নিজের নাবালিকা কন্যার বিয়ে দেওয়াকে কেন্দ্র করে কেশবচন্দ্রের সঙ্গে ব্রাহ্ম নেতাদের ভয়ঙ্কর মনোমালিন্য শুরু হয়ে গেল। দল ভেঙে দুভাগ হয়ে গেল। বিজয়কৃষ্ণ বাদ গেলেন না। কেশব সেনের সঙ্গে তার দূরত্ব শুরু হলো। তবে তার আগেই যশোর, খুলনা, বাগেরহাট, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, চট্টগ্রাম এবং ত্রিপুরা অঞ্চলে ব্রাহ্ম ধর্মের প্রচার কাজ শেষ করেছেন বিজয়কৃষ্ণ। তার অসাধারণ বাগ্মিতা, শান্ত স্বভাব আর তীব্র আকর্ষণের কারণে দিকে দিকে ব্রাহ্ম ধর্মের জয়যাত্রা ঘোষিত হচ্ছে। তার এই প্রচার কাজ দেখে ধর্মতত্ত্ব পত্রিকায় লেখা হলো যে বর্ষার তরঙ্গে উচ্ছ্বসিত গিরিতরঙ্গিনী যেমন প্রবল বেগে উভয় কুল ভাসাইয়া লইয়া যায়, মহোৎসাহে বিজয়কৃষ্ণ ব্রহ্ম নামে সেই রূপ দেশ দেশান্তর ভাসাইয়া লইয়া চলিলেন। ব্রাহ্ম সমাজের প্রচার কাজ তো জোর কদমে এগিয়ে চলল, কিন্তু মনে তাঁর শান্তি নেই। একা থাকবেন বলে এরপর কয়েকদিন নদিয়ার বাগাঁচড়া গ্রামে এসে তখন আছেন বিজয়কৃষ্ণ গোস্বামী। একদিন একটা বাগানে বসে তিনি এক মনে প্রার্থনা করছেন। হঠাৎ কানে আবারও এক দৈব বাণী শুনলেন। কোনো এক অজানা স্বরে তাকে নির্দেশ দিল যে তুই আর দলে আবদ্ধ থাকিস না, গণ্ডির ভেতরে থাকলে ধর্ম হয় না। এই দৈববাণী কানে আসার সঙ্গে সঙ্গে তার মনের সমস্ত অশান্তি যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। দুনিয়ায় যে তার কোনো কাজ আছে সে কথা তার মনেই রইল না। নিশ্চিন্ত মনে সেই বাগাঁচড়াতেই বসে রইলেন বিজয়কৃষ্ণ। এদিকে তাদের মতো আচার্য ছাড়া ব্রাহ্ম সমাজের প্রচার কাজ তো অচল হয়ে পড়েছে। কলকাতা থেকে তার জন্য জরুরি তলব এলো। তিনি আবারও প্রচারে ফিরলেন ঠিকই। কোন্নগর, ভদ্রেশ্বর, শান্তিপুর, তেলিনীপাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়ং, হাজারিবাগ, গয়া, গাজীপুর, বৃন্দাবন নানান জায়গায় প্রচারও করলেন। কিন্তু এবার যেন তার প্রাণ একদিকে আর দেহটা আর একদিকে পড়ে আছে। 1884 সালে চলে গেলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন। তাদের দুজনের যতই মতান্তর থাক, এই দুঃসংবাদটা কিন্তু বিজয়কৃষ্ণের কাছে একটা বিরাট ধাক্কা। সমস্ত কাজ বন্ধ করে এবার আত্মমূল্যায়ন করতে বসলেন বিজয়কৃষ্ণ। তার মনে হলো যে তার প্রচার কাজ বহু দূর অবধি ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু তার অধ্যাত্ম জীবনটা সেটা যেন একটা বিন্দুতেই আটকে আছে। মনের ভেতরে কিছুতেই তিনি আর এগোতে পারছেন না। ব্রাহ্মসভার আচার্য নিজেই এখনো পর্যন্ত ব্রহ্ম লাভ করতে পারেননি। তাহলে উপায়? চিন্তায় পড়লেন বিজয়কৃষ্ণ গোস্বামী। উপায় খুঁজতে খুঁজতে তিনি দক্ষিণেশ্বরে এসে পৌঁছলেন। ঠাকুরের সঙ্গে তার আগেই আলাপ হয়েছে তাঁর, কিন্তু এবার তাঁর বাণী আর শিক্ষা যেন বিজয়কৃষ্ণের মর্মে মর্মে উদ্ভাসিত হয়ে উঠল। সেই যে শুরুতেই রবিবারের কথা বলেছিলাম, সেই দিনটি ছিল 1882 সালের 14 ডিসেম্বর। সেদিন এক ঘর লোক বসে আছেন শ্রীরামকৃষ্ণের সামনে, তবে কথা বলছেন একা বিজয়কৃষ্ণ। তার মনের মধ্যে এতগুলো জিজ্ঞাসা ঘুরে বেড়াচ্ছে, এত সংশয় ঘুরে বেড়াচ্ছে যে শান্ত মানুষটিকে বাইরে থেকে দেখে সেটা বোঝার উপায় ছিল না। কিন্তু যে জিজ্ঞাসার উত্তর তিনি কোথাও পাচ্ছেন না, সম্ভবত সেই জিজ্ঞাসাগুলোই শ্রীরামকৃষ্ণের সামনে তিনি উজাড় করে দিচ্ছেন। একের পর এক প্রশ্নে ভেসে যাচ্ছেন বিজয়কৃষ্ণ গোস্বামী। তিনি জানতে চাইছেন বদ্ধ জীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে, জ্ঞানপথ না ভক্তিপথ, কোন পথ ভালো।
দাস আমিতে কোনো দোষ আছে কি? যার আমি বা অহং দাসের পর্যায়ে নেমে এসেছে, তার কাম ক্রোধ ঠিক কেমন থাকে? বেদান্ত পথ দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়? একে একে অসংখ্য প্রশ্ন করে চলেছেন বিজয়কৃষ্ণ, আর প্রত্যেকটা প্রশ্নের যত্ন করে উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তবে ঘুরে ফিরে আবারও সেই একই প্রশ্নে ফিরে আসছেন বিজয়কৃষ্ণ। ব্রাহ্ম সমাজে যে উপদেশ দেওয়া হয় তাতে কি সত্যি লোকের কোনো উপকার হয় না? বিজয়কৃষ্ণ গোস্বামী তখন ব্রাহ্ম সমাজের বেতনভুক আচার্য। মুমুক্ষু মানুষের পরিত্রাণের জন্য তাকে বেদিতে বসে বক্তৃতা দিতে হয়, উপদেশ দিতে হয়। সেই আচার্যের ভূমিকায় তিনি কতটা সার্থক, তার কাছে এসে সাধারণ মানুষের আদৌ কোনো উন্নতি হচ্ছে কিনা সে খবর তার কাছে নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যদি সেই কথার কোনো উত্তর পাওয়া যায়, তার খোঁজে আকুল হয়ে উঠেছেন বিজয়কৃষ্ণ। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে কোনো আশার কথা শোনাচ্ছেন না। স্পষ্ট বলছেন যে ঈশ্বরের আদেশ না পেলে, তাকে সাক্ষাৎ করে চাপরাশ না পেলে আচার্যের কাজ করা যায় না। গুরু কাঁচা হলে গুরুর কষ্ট, শিষ্যেরও কষ্ট। কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না। ঠাকুরের এই কথাটাই বোধ হয় বিজয়কৃষ্ণের কাছে শেষ ধাক্কা। শুধু একদিন নয়, কথামৃতের পাতা বলছে অন্তত 12 থেকে 14 দিন শ্রীরামকৃষ্ণের মুখোমুখি এসে বসেছেন বিজয়কৃষ্ণ। তবে এই দিনটির মতো ঠাকুরকে এত অসংখ্য প্রশ্ন বিজয়কৃষ্ণ আর করেননি। তার কারণটাও অতি সঙ্গত। বিজয়কৃষ্ণ তখন তার দোলাচলের একেবারে শেষ ধাপে এসে দাঁড়িয়ে আছেন। কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। শ্রীরামকৃষ্ণের সঙ্গে এদিনের আলোচনা থেকে তার মনের বেশ কিছু দ্বিধা দ্বন্দ্ব স্পষ্ট হলো বলেই মনে হয়। মায়া কাকে বলে? কি করে তার হাত থেকে নিস্তার পাওয়া যায়? কি করে অহংকারের বিনাশ হয়? বৈরাগ্য কাকে বলে? মনের কোন অবস্থায় ঈশ্বর দর্শন হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর একে একে দিয়ে চললেন শ্রীরামকৃষ্ণ। কথামৃতের প্রথম খণ্ড থেকে দেখা যায় যে সেদিন আর অন্য কেউই বিশেষ কথা বলেননি ঠাকুরের সঙ্গে। প্রায় সমস্ত প্রশ্নই বিজয়কৃষ্ণ একা করেছেন। এবার এলো 1883 সাল। মনের টানে তীর্থ পরিক্রমায় বেরিয়েছেন বিজয়কৃষ্ণ। ঘুরতে ঘুরতে গয়াধামে এসে পৌঁছেছেন তিনি। সেখানে রামায়িত সাধক রঘুবীর দাসের সঙ্গে দেখা হলো তাঁর। ফল্গু নদীর পাড়ে যোগীবর গম্ভীর নাথজির সঙ্গেও দেখা হয় তাঁর। আরও এগিয়ে চললেন বিজয়কৃষ্ণ। এবার আকাশগঙ্গা পাহাড়ে এক অলৌকিক দর্শন হলো তাঁর। এক দিব্য জ্যোতির্ময় পুরুষ তাকে দর্শন দিয়েই মিলিয়ে গেলেন। তাকে দেখা মাত্র বিজয়কৃষ্ণের দেহে অদ্ভুত এক শিহরণ বয়ে গেল। রামশিলা পাহাড়ে আবারও সেই একই দর্শন পেলেন। দিব্য মহাত্মাকে স্পর্শ করার জন্য আকুল হয়ে উঠলেন বিজয়কৃষ্ণ। বারবার তিনি আসছেন, অথচ কয়েক মুহূর্তের বেশি তাকে দেখাও যাচ্ছে না। কে তিনি? কেন বারবার তাঁর সামনে এসে দাঁড়াচ্ছেন? কেন তিনি বিজয়কৃষ্ণের কাছে আসছেন? তিনি কি তবে তাঁর গুরুদেব? এই কথা ভাবতে ভাবতেই তন্ময় হয়ে গেলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। আবারও আকাশগঙ্গা পাহাড়ে ফিরে এলেন তিনি। এবার সেখানে সেই জ্যোতির্ময় পুরুষ তাঁর চোখের সামনে আবির্ভূত হলেন। তিনি স্বামী ব্রহ্মানন্দ পরমহংস। তাঁর কাছ থেকেই মন্ত্র দীক্ষা লাভ করলেন বিজয়কৃষ্ণ। গুরুদেবের নির্দেশে কাশীধামে হরিহরানন্দ সরস্বতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করলেন বিজয়কৃষ্ণ। আর তাঁর সন্ন্যাস নাম হল অচ্যুতানন্দ সরস্বতী। কাশী থেকে আবারও আকাশগঙ্গায় ফিরে এসে গুরুদেবের নির্দেশে নির্জন গুহায় সাধনা করে যোগ সিদ্ধি লাভ করলেন বিজয়কৃষ্ণ। অবশ্য এখানে আরও একটা কথা বলে নেওয়া দরকার। বিজয়কৃষ্ণ সেই তাঁর শৈশবে মায়ের কাছে দীক্ষা লাভ করেছিলেন। তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মচর্যায় দীক্ষিত হলেন। এরপর তার গুরু হলেন স্বামী ব্রহ্মানন্দ পরমহংস। কিন্তু তার আগেই কাশীতে থাকাকালীন শিবাবতার ত্রৈলঙ্গ স্বামীর কাছেও
মন্ত্র লাভ করেছেন তিনি। কিন্তু মন্ত্র দিয়েও ত্রৈলঙ্গ স্বামী স্পষ্ট জানিয়েছিলেন তাকে যে বিজয়কৃষ্ণের গুরু তিনি নন। তাহলে দীক্ষা দিলেন কেন? তাই তো, এই প্রশ্ন খুব স্বাভাবিক। সে উত্তর অবশ্য শিবপুরুষ নিজেই দিয়েছেন তাকে। মন্ত্র না হলে দেহশুদ্ধ হয় না, আর তাই মন্ত্র দিয়ে তার দেহশুদ্ধি ঘটিয়েছেন মাত্র তিনি। এই মন্ত্র তার আধ্যাত্মিক মার্গের সোপান নয়, শুধুমাত্র দেহশুদ্ধির জন্য। বিজয়কৃষ্ণ গোস্বামীর গুরু এবং গুরুস্থানীয় মহামানবদের কথা যখন আলোচনা হচ্ছে, তখন এখানে আরেকটি নাম উল্লেখ করতেই হয়। তিনি বারদির বাবা লোকনাথ ব্রহ্মচারী। এমনকি বহুবার জানেন বিপদ, এমনকি প্রাণ সংশয় থেকেও যোগ বলে বিজয়কৃষ্ণকে উদ্ধার করেছেন তিনি। তাঁর এই অযাচিত স্নেহের কারণে বাবা লোকনাথের সামনেও গুরুর মতো শ্রদ্ধা ভক্তিতে নত হয়েছেন বিজয়কৃষ্ণ গোস্বামী। তবে তখনও কিন্তু ব্রাহ্মধর্মের প্রচার থেকে সম্পূর্ণভাবে সরে আসতে পারেননি বিজয়কৃষ্ণ। অনেক গভীরে তার শিকড় গেঁথেছিল। তবে বিজয়ের শ্রদ্ধাপূর্ণ সাধন মূর্তি দেখে শিবনাথ শাস্ত্রী সহ প্রথম সারির একাধিক ব্রাহ্ম নেতা এক আশ্চর্য যুক্তি ঠিক করে নিয়েছিলেন। তাঁরা ভাবলেন, বিজয়কৃষ্ণের এই শ্রদ্ধামণ্ডিত চেহারাটি সামনে রেখে যদি ধর্মপ্রচার করা যায়, তাহলে আরও অনেক মানুষ ব্রাহ্মধর্মের ছাদের নিচে এসে দাঁড়াবেন। কিন্তু বিধাতা বোধহয় এবার অলক্ষ্যে হাসলেন। এতকাল ধরে যা খুঁজে বেরিয়েছেন বিজয়কৃষ্ণ, সেই সত্য এবার যখন ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হচ্ছে, তখন তিনি ভেতর থেকে আমূল বদলে যাচ্ছেন। নিরাকার ব্রহ্মজ্ঞানী ক্রমেই প্রেমিক সন্ন্যাসী, মানব দরদী, মরমিয়া সাধক হয়ে উঠছেন। প্রেমে তার দু চোখ ভেসে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। মগজ আর মেধা সর্বস্ব বিজয়কৃষ্ণের জায়গায় এবার অদ্বৈত গোসাইয়ের প্রেমের উত্তরসূরি এসে বসেছেন। শ্রীরামকৃষ্ণের প্রভাবে বিজয়কৃষ্ণের দেহে আর মনে এক বিরাট আলোড়ন উঠেছে। হিন্দু ধর্মের সনাতন শ্রদ্ধা জেগে উঠেছে তার হৃদয়ে। সেই মহিমামণ্ডিত বিরাট পুরুষ শ্রীরামকৃষ্ণের পায়ের সামনে বসে তার চরণ দুখানি গভীর আলিঙ্গনে ধরে রেখে দরদর ধারায় তাকে অবতার জ্ঞানে প্রণাম করছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী এবার ধীরে ধীরে অনন্তে এসে মিশছেন। সাধনার সিদ্ধি, সত্যপ্রাপ্তি সব হয়েছে তার। মন এখন তার একেবারে নিস্তরঙ্গ, আনন্দ আর প্রেমে বিভোর। গুরুদেব এবার তাকে দীক্ষা দিতে আদেশ দিলেন। শ্রীগুরুর আদেশ মাথায় নিয়ে গোসাইজি স্বয়ং এবার গুরু মূর্তিতে দেখা দিলেন। বংশ পরম্পরায় যে গুরুগিরির ব্যবসা, হেলা ভরে তিনি তা ফেলে এসেছেন সেই কোন ছোটবেলায়। এবার প্রেম, সত্য আর কল্যাণের আধার হয়ে শক্তি সঞ্চার শুরু করলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। কুলদানন্দ ব্রহ্মচারী, কিরণচাঁদ দরবেশ, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ শিষ্যদের মন্ত্রদীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনে তাঁদের মধ্যে বিশেষ শক্তিও জাগিয়ে দেন তিনি। নাম সাধন আর প্রাণায়াম শিখিয়ে দিয়ে তাঁর ভক্তদের জন্য বিশেষ কয়েকটি আচরণ বেঁধে দিলেন তিনি। যেমন মাদক দ্রব্য, উচ্ছিষ্ট ও মাংস ভোজন এবং পরনিন্দা ত্যাগ করতে হবে, বীর্য ধারণ করতে হবে, পিতা মাতাকে প্রত্যক্ষ দেবতা জ্ঞানে সেবা করতে হবে, সাধু সন্ন্যাসীদের প্রতি অচলা ভক্তি এবং স্বামী স্ত্রীর মধ্যেও ভাগবত সম্পর্কের বিকাশ ঘটাতে হবে, আর প্রতি শ্বাসে নাম জপ করতে হবে। 1886 সালে পাকাপাকিভাবে ব্রাহ্ম সমাজের প্রচারকের পদ থেকে অব্যাহতি নিলেন প্রভুপাদ। ঢাকায় তার সাধন কুটিরে মগ্ন হয়ে রইলেন তিনি। ব্রাহ্ম, শাক্ত, বৈষ্ণব, বাউল, দরবেশ সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যই তার অবারিত দ্বার। এই সময় তাঁর অতি পরিচিত ব্রাহ্ম ভক্ত বাবু বঙ্কু বিহারী একটা চরম ভুল করে বসলেন, জানেন।
ঢাকা জুড়ে বিজয়কৃষ্ণ গোস্বামীর টানে তখন মানুষের ঢল নেমেছে, আর সেটা দেখে ভাবলেন তিনি যে যেমন করে হোক তাকে ব্রাহ্ম প্রতিপন্ন করতেই হবে বঙ্কুবাবুকে। আর সেই চেষ্টা শুরুও করলেন বঙ্কুবাবু। এবার কিন্তু অমন অচল অটল প্রেমিক মানুষটির ধৈর্যের সীমা ভেঙে গেল। বিরক্ত হয়ে ব্রাহ্ম সমাজের সঙ্গে তার সমস্ত রকমের যোগাযোগ ছিন্ন করলেন প্রভুপাদ। তারপর ঢাকা থেকে একটু দূরে গেন্ডারিয়া নামের একটি জায়গায় 3 বিঘা জমি কিনে সেখানেই নিজের আশ্রম তৈরি করলেন তিনি। আশ্রম আর পরিবারকে আলাদা করে রাখেননি প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী। সকলেই তাঁর কাছে সন্তানের মতো, সকলেই তাঁর স্নেহভাজন। সুতরাং পরিবারের সকলকে সেই আশ্রমেই এনে রাখলেন তিনি, কাউকে ত্যাগ করলেন না। নিয়ম করে এখানে চৈতন্য চরিতামৃত এবং নরোত্তম দাসের প্রার্থনা পাঠ শুরু হলো। আর শুধু তাই নয়, গুরু নানকের গ্রন্থ সাহিব, তুলসী দাসের হিন্দি রামায়ণ এবং ভাগবত পাঠও হতে শুরু করলো। তবে যে নিয়ম একবার শুরু হয় সারা জীবন আর সেই নিয়মের কোনো নড়চড় কিন্তু হয় না। তিনি স্বয়ং সিদ্ধ মহাযোগী হয়েও আজীবন নিজেকে নিয়মে বেঁধে ফেললেন। নিয়ম মেনে ধ্যান ভজন করলেন এবং পরিবারের প্রতিও সেই নিয়মে কোনো ফাঁক রইল না। এই গেন্ডারিয়া আশ্রম থেকেই তার ছেলে যোগজীবন ও মেয়ে শান্তিসুধার বিয়েও দিলেন তিনি। পারিবারিক কর্তব্যে কোনো ফাঁকি রাখলেন না গোস্বামীজি। এত ধ্যান তপস্যা সাধনা সিদ্ধির মধ্যেও তার মায়ের টান কিন্তু সবার উপরে ছিল তার কাছে। মায়ের টানেই গেন্ডারিয়া থেকে শান্তিপুরে এসে উঠলেন তিনি। ছেলেকে দেখে মা যেমন পরিতৃপ্ত হলেন, মাকে দেখে ছেলেও তেমন আনন্দে বিহ্বল হয়ে উঠলেন। মায়ের আদেশ মাথা পেতে নিয়ে শান্তিপুরের বাড়িতেই এরপর বেশ কিছুদিন থাকবেন বলে ঠিক করলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। ছাদে বসে ঘণ্টার পর ঘণ্টা তিনি ধ্যানে ডুবে থাকতেন। সেদিনও তেমনই ধ্যানে বসে রয়েছেন তিনি মগ্ন হয়ে। হঠাৎ কি একটা দরকারে তার ভাইপো যোগিন ছাদে উঠলেন, আর সেখানে যা দেখলেন যোগিন, তিনি তো অবাক হয়ে গেলেন। তিনি কোনো মতে প্রাণ ভয়ে খুড়িমা যোগমায়া দেবীর কাছে এসে একেবারে দৌড়ে এসে আছড়ে পড়লেন। এক অত্যাশ্চর্য দৃশ্য দেখেছেন যোগিন। তিনি কি দেখেছেন জানেন? তিনি দেখলেন ধ্যানে নিশ্চল হয়ে বসে আছেন প্রভুপাদ, আর তার মাথার উপর একটা গোখরো সাপ ফনা তুলে একেবারে স্থির হয়ে রয়েছে। সে দৃশ্য দেখে ভয়ে আকুল হয়ে উঠেছেন যোগিন। তার মুখ থেকে সব শুনে যোগমায়া দেবী কিন্তু ভয় পেলেন না। যোগিনকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন যে প্রভুপাদের ধ্যানের সময় অমন অনেক বিষধর সাপ তার মাথায় গায়ে জড়িয়ে বসে থাকে। ধ্যান ভাঙলেই তারপর তারা সরে যায়। প্রভুপাদের কোনো ক্ষতি তারা করে না। তবে গোস্বামীজি নিজে কিন্তু যোগিনের ভয়ের কথাটা জানতে পেরেছিলেন। খুব ধীর স্বরে সেই গোখরো সাপকে তিনি নির্দেশ দিয়েছিলেন, যোগিন ভয় পেয়েছে, এখন এখান থেকে সরে যাও। আর বলার সঙ্গে সঙ্গে সেই সাপটা এঁকে বেঁকে যে কোথায় চলে গেল কেউ আর তাকে খুঁজেও পায়নি। গোস্বামীজির মা স্বর্ণময়ী দেবীর কাছ থেকে চলে যাওয়ার আগে মা এক আবদার রেখেছিলেন ছেলের কাছে। ছেলে তো সন্ন্যাসী, শ্রাদ্ধাদি কর্মে তাঁর অধিকার নেই। তাই মা বলেছিলেন যে তাঁর মৃত্যুর পরে নাতি যোগজীবন ঠাকুমার মুখাগ্নি করলেও প্রভুপাদ স্বয়ং যেন তাঁর মায়ের মুখে একটু গঙ্গা জল দেন, তাহলেই মায়ের অক্ষয় পুণ্য লাভ হবে। মাকে আশ্বস্ত করে এবার শান্তিপুর থেকে কলকাতায় ফিরলেন প্রভুপাদ। সে কথা অবশ্য তিনি রেখেও ছিলেন। কলকাতার সুখিয়া স্ট্রিটের একটি বাড়িতে বেশ কিছুদিন থাকার পর বৃন্দাবনে গিয়ে 1 বছর ধ্যান তপস্যা শুরু করলেন গোস্বামীজি। এই বৃন্দাবনেই এক দুঃসহ আঘাত নেমে এলো তাঁর জীবনে। তাঁর চিরসঙ্গিনী ভক্তিমতী তপস্বিনী স্ত্রী যোগমায়া দেবী কলেরায় দেহত্যাগ করলেন। পরম যোগী কিন্তু বিচলিত হলেন না। গোস্বামীজি নীরবে বিধির লিখন মেনে নিয়ে কলকাতায় ফিরে এলেন। এরপর বেশ কয়েকদিন পরে আবারও একটা বিরাট আঘাত এলো তাঁর জীবনে। চলে গেলেন তার
গর্ভধারিণী স্বর্ণময়ী দেবী। এবারেও তিনি সেই একই রকম অবিচল রইলেন। ছোট মেয়ে শান্তিসুধার বিয়ে দিয়ে পারিবারিক কাজ তিনি শেষ করলেন। পারিবারিক কর্তব্য শেষ করে এবার আবার কুম্ভ মেলা, নবদ্বীপ, বৃন্দাবন তীর্থ দর্শন শেষ করে কলকাতা হয়ে জলের পথে পুরীধাম যাত্রার আয়োজন করতে লাগলেন গোস্বামীজি। তার গর্ভধারিণীর তো ভয় ছিল যে ছেলে যদি একবার পুরীতে যান তাহলে সেখান থেকে তিনি হয়তো আর ফিরে আসবেন না। কিন্তু এবার যে স্বয়ং মহাপ্রভু তাকে শ্রীক্ষেত্র যাবার আদেশ দিলেন, আর তাকে ধরে রাখবে কে? অগণিত ভক্ত এসে পাড়ে দাঁড়িয়ে বিদায় দিল তাদের প্রাণের গুরুদেবকে। স্টিমার ছাড়ার আগে ভক্তদের দিকে তাকিয়ে জোর হাতে বিদায় চেয়ে প্রভুপাদ প্রার্থনা করলেন যে তাঁর যেন শ্রীক্ষেত্র প্রাপ্তিই ঘটে। ভক্তদের মুখে তো আর কোনো কথা নেই, চোখের জলে বুক ভেসে যাচ্ছে সকলের, মনে ঘনিয়ে উঠছে মেঘ। দীর্ঘ জলের পথ অতিক্রম করে স্টিমার এবার কটকে এসে পৌঁছল। সেখান থেকে ঘোড়ার গাড়িতে কটক স্টেশনে গিয়ে তারপর ট্রেনে করে পুরী স্টেশনে এসে নামলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। স্টেশন থেকে তাঁর সঙ্গীদের ঘোড়ার গাড়িতে উঠিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দিয়ে নিজে কিন্তু পায়ে হেঁটে শ্রীধামের পথে চললেন তিনি। পীঠ অধিষ্ঠাত্রী দেবী বিমলা মা স্বয়ং যে তাকে নিতে এসেছেন। শ্রীক্ষেত্রে শ্রীমন্দির দর্শন হওয়া মাত্র ভাবে, প্রেমে, আবেগে, সিংহ বিক্রমে, হরিনামে মাতোয়ারা হয়ে উঠলেন গোস্বামীজি। সে এক অপার্থিব দৃশ্য। পথের ধুলোয় নাচছেন তিনি, যেন কত শত বছর পরে সেই গৌরসুন্দরের নৃত্যরত অপরূপ রূপটি নীলাচলের পথে পথে ছড়িয়ে পড়ছে, আর তার পিছনে মাতোয়ারা হয়ে নেচে চলেছে অসংখ্য মানুষ। গোস্বামীজির আগমনে নীলাচলে ভাব, ভক্তি আর প্রেমের জোয়ার যেন উথলে উঠল এবার। পুরীধামের প্রাক্তন ডেপুটি কালেক্টর নীলমণি বর্মনের বাড়িটি বার্ষিক 550 টাকায় ভাড়া নিয়ে সেই বাড়িতেই থাকতে শুরু করলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। এখানেই এরপর একের পর এক দিব্যলীলা শুরু হলো তাঁর। কখনো স্বয়ং জগন্নাথ মহাপ্রভু তাঁর পাত থেকে খাবার কেড়ে খান, কখনো আবার অনন্তদেব বলরাম তাঁর সর্পমূর্তি ধারণ করে তাকে দর্শন দিয়ে যান, কখনো আবার গঙ্গা, যমুনা, সরস্বতী দেবী সমুদ্র থেকে উঠে তাঁর সামনে এসে দাঁড়ান। পুরীর চৈতন্যময় মাটির সঙ্গে পরমানন্দে মিলে মিশে এক হয়ে থাকেন গোস্বামীজি। দারুণ গরম বালিতেও তিনি পায়ে পাদুকা দেন না কখনো, খালি পায়ে হেঁটে যান। শিষ্যেরা কষ্ট পান, তারা কত বোঝান যে এই মাটিতে ভাবে খালি পায়ে হাঁটবেন না প্রভু, কিন্তু এই মাটির সব জায়গায় যে চৈতন্য জেগে আছেন, এই মাটি যে অতি পবিত্র, দেবতারা পর্যন্ত এই মাটি স্পর্শ করে ধন্য হন। এই মাটিতে কি কখনো পাদুকা ব্যবহার করতে আছে? শিষ্যদের আকুল হয়ে বোঝান তিনি, আর শিষ্যরা তার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান। দেখতে দেখতে স্নান যাত্রা এসে পড়ল। নীলাচলে সেবার মহা ধুমধাম। একে মহাপ্রভুর উৎসব শুরু হচ্ছে, আবার বিজয়কৃষ্ণ গোস্বামী স্বয়ং সেখানে উপস্থিত রয়েছেন। এবারের স্নানযাত্রা তাই অত্যন্ত বিশেষ। সেদিন সকাল থেকে গোস্বামীজি কিন্তু ভাবে বিভোর হয়ে আছেন। ভাবের আবেশে টলতে টলতে স্নানবেদীর কাছে এগিয়ে চলেছেন তিনি। কিন্তু দৈতাপতি পাণ্ডারা তো টাকা ছাড়া কিচ্ছুটি চেনে না। প্রভুপাদের কাছে তো টাকা নেই এদিকে। তাঁর শিষ্যরা যে প্রণামী দিলেন, পাণ্ডারা তাতে খুশি হল না। গোস্বামীজিকে তারা স্নানবেদীতে উঠতে দিল না। শিষ্যদের নিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়লেন গোস্বামীজি। তারপর সেখান থেকে তিনি ধীরে ধীরে চলে গেলেন শ্রীমন্দিরে। স্নান উৎসব তার তো আর দেখা হলো না। মন্দিরের একটা কোণায় তিনি চোখ বুজে চুপ করে বসে রইলেন। আর তারপর যখন চোখ খুললেন তিনি, তখন আনন্দে ঝলমল করছে তার চোখ মুখ। শিষ্যরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছেন, আর শিষ্যদের সেইভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তিনি বললেন,
পাণ্ডারা তো তাকে প্রভুর স্নান দেখতে দিল না, কিন্তু জগন্নাথ দেব কৃপা করে তাকে স্নানযাত্রা স্বয়ং দেখিয়েছেন। সমস্ত দেবতা অন্তরিক্ষে সমবেত হয়ে সোনার সিংহাসনে তাকে বসিয়ে মন্দাকিনীর পবিত্র জলে তার স্নান ক্রিয়া করালেন। আর গোস্বামীজি এই অপ্রাকৃত স্নানযাত্রা দেখতে পেয়ে ধন্য হয়েছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী তার এই অপূর্ব দর্শনের কথা না বললে মহাপ্রভু শ্রী জগন্নাথের স্নানযাত্রার এই অপার্থিব বিবরণ আমাদের কাছেও অধরাই থেকে যেত। বলুন, দেখতে দেখতে গোটা শ্রীক্ষেত্র জুড়ে প্রভুপাদের আকর্ষণ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়তে লাগলো। তার টানে, তার নামে অসংখ্য মানুষ কাতারে কাতারে আসতে লাগলো। কাউকেই তিনি ফেরালেন না, সকলকে নাম দিয়ে, মন্ত্র দিয়ে আর শক্তি জাগিয়ে দিয়ে ধন্য করলেন তিনি। নীলাচলে আবারও সেই ভগবত প্রেমের হিল্লোল বইতে শুরু করল। শ্রীক্ষেত্র স্বয়ং যেন প্রভুপাদের রূপ ধারণ করে মানুষকে অকাতরে হরিভক্তির বাণী শোনাচ্ছেন, হরিপ্রেমে মাতিয়ে দিচ্ছেন। মহাপ্রভু আর অদ্বৈত গোস্বামীর প্রেম আর করুণা এবার একসাথে এই শ্রীক্ষেত্রে প্রেম বিলোতে এসেছেন। কিন্তু সময় তো থেমে থাকে না। সেই অতুলনীয় প্রেম জেগে ওঠার সঙ্গে সঙ্গে আবারও মাথা চাড়া দিয়ে উঠল সেই পাশবিক ইতিহাস। বিজয়কৃষ্ণ গোস্বামীর এই খ্যাতি এবং ঐশী প্রকাশ দেখে পুরীর পাণ্ডা আর সেখানকার লোভী ভণ্ড সাধুর দল এবার প্রমাদ গণল। প্রেমের হাট যেভাবে উন্মুক্ত হয়ে যাচ্ছে, সেখানে কি তাদের কাছে আর ভুলেও কেউ আসবে? ভগবানের ওপর তাদের একচ্ছত্র অধিকার তো আর থাকবে না। এই দিব্য পুরুষ তাদের কায়েমি স্বার্থের বিপরীতে দুহাত মেলে দাঁড়িয়ে আছেন। পাণ্ডার দল আর কয়েকজন বৈষ্ণব মহন্ত নিজেদের মধ্যে পরামর্শ করে সেই মহাপাতকের কাজে এবার কোমর বাঁধল। এক ভণ্ড সাধুকে তাদের প্রতিনিধি করে বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে পাঠালো তারা। সেই সাধুর হাতে রয়েছে বিষ মেশানো মিষ্টি। সাধু তার সামনে গিয়ে বলল যে মহাপ্রসাদ এনেছে সে। ভাবুন একবার, সাধক প্রবর গোস্বামীজির কাছে গিয়ে মহাপ্রসাদের নাম করে বিষ তুলে দিচ্ছে। এমন পাপও সত্যি এই পৃথিবীতেই সম্ভব? আর মানুষই এমন পাপ করে তো? প্রভুপাদ কিন্তু সবটাই জানতে পেরেছেন। মিষ্টিটা হাতে নিয়ে তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ। সেই দুরাত্মা এতেও না বুঝে অবলীলায় তাকে উপদেশ দিল যে মহাপ্রসাদ হাতে পেয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়, দ্বিধা করতে নেই। প্রভুপাদ এবার একটু হেসে সেই মিষ্টিটা মাথায় ঠেকিয়ে খেয়ে ফেললেন। আর সেই মিষ্টি তার পেটে যেতে না যেতেই জিভে আর পেটে সাংঘাতিক যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রবল যন্ত্রণায় তিনি অজ্ঞান হয়ে পড়লেন। সন্ধেবেলায় জ্ঞান ফিরলে আকুল শিষ্যদের দিকে তাকিয়ে ধীর শান্ত কণ্ঠে তিনি উচ্চারণ করলেন যে জগন্নাথ দেব স্বয়ং তাকে বিষ থেকে উদ্ধার করে তার পরিবার এবং পরিজন সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তার যারা প্রিয় তাদের সকলকেই এই পাণ্ডা জাতির রোষের মুখে পড়তে হবে, এ কথা জানিয়ে দিয়েছেন স্বয়ং প্রভু। কিন্তু প্রভুপাদের শরীর আর ভালো হলো না। বিষের প্রকোপ যেন গিয়েও গেল না তার জীবন থেকে, তার শরীর থেকে। মাঝে মাঝে শরীরটা তার জ্বলতে থাকে। আরও বেশ কিছুকাল নাম দিয়ে জীব উদ্ধারের ব্রত পালন করে চললেন সেই পরম গুরু। একান্তে শিষ্যদের ডেকে তিনি বললেন যে যে সাধন পাওয়ার জন্য গৌর অবতারে মানুষ উন্মুখ হয়ে থাকত, এবার সেই সাধনাই দিয়ে যাচ্ছেন তিনি। আর যাদের তা দিচ্ছেন তারা সকলেই মহাপ্রভুর কীর্তনের দলের পার্ষদ ছিলেন। গোস্বামীজির নাম গান, সাধনার কথা, ভক্তদের উপদেশ সবই চলছে সমানভাবে। এমন সময় একদিন আচমকা নিজের মনে তিনি বলে উঠলেন যে অন্তে গঙ্গা নারায়ণ ব্রহ্ম। এ কথার অর্থ কেউ বুঝতে পারলেন না। শিষ্যদের প্রার্থনায় প্রভুপাদ খুব শান্ত কণ্ঠে বললেন যে দেবতারা মন্দাকিনীর জলে তার অন্তর্চলি করিয়ে দিয়ে গেলেন।
শিষ্যদের মুখে আর বুকে এবার আষাঢ়ের মেঘ ভর করল এসে। আর তাহলে আশা নেই। ইতিমধ্যে শ্রীক্ষেত্রে তাঁর কিছু ঋণ জমা হয়েছিল, সেই ঋণও সব শোধ হয়ে গিয়ে 3,000 টাকা বাড়তিও হলো। শিষ্যদের অনুরোধে কলকাতায় যাওয়ার উদ্যোগ শুরু হলো এরপর। সেদিন 1899 সালের 4 জুন, রবিবার। প্রভুপাদের শরীরটা সকাল থেকেই বেশ খারাপ। ভক্তরা ধরাধরি করে একবার শৌচাগারে নিয়ে গেল তাকে, কিন্তু শরীরের সীমা ভেঙে প্রভুপাদ তখন অপার্থিব লোকে বিচরণ করছেন। শৌচাগারের মধ্যেই গভীর সমাধিমগ্ন হলেন তিনি। কোনো রকমে তাকে বাইরে এনে বসিয়ে দেওয়া হলো। সেই সমাধি ভাঙল প্রায় রাত 8টা নাগাদ। গুরুদেব চোখ খুলে তাকিয়েছেন। শিষ্যদের আনন্দ আর ধরে না। এক বাটি গরম চা এগিয়ে দিলেন তারা। নিজের হাতে সেই চায়ের বাটি নিয়ে 2-4 ঢোক চাও খেলেন গোস্বামীজি। কিন্তু তারপরেই হঠাৎ ওপর দিকে তাকিয়ে কার উদ্দেশ্যে যেন প্রণাম করলেন তিনি। মাথা একেবারে ঝুঁকে নেমে এলো বুকের ওপর। বেশ খানিকক্ষণ ওই রকম অবনত প্রণামের পরে যেই তিনি মুখ তুললেন, অমনি তাঁর চোখ দুটি একেবারে স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হয়ে গেল। তাঁর গর্ভধারিণীর আশঙ্কাই সত্যি হলো। বিস্ময়ে বিমূঢ় শিষ্যেরা কি করবেন তখন কিচ্ছু বুঝে উঠতে পারলেন না। নাম গান, কীর্তন, মন্ত্রোচ্চারণ কত কিছু করলেন, কিন্তু কোনো কিছু দিয়েই তাকে আর ফিরিয়ে আনা গেল না। রাত তখন 9:20। মর্ততনু ত্যাগ করে চিদানন্দ সাগরে বিলীন হলেন প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী। তাঁর শেষ ইচ্ছা অনুসারে নরেন্দ্র সরোবরের উত্তর তীরের নির্দিষ্ট একটি স্থানে প্রভুপাদকে সমাধিস্থ করা হল। শ্রীক্ষেত্রর আকাশ বাতাস তখন বিষাদে পূর্ণ হয়ে আছে। সমুদ্রের বুকেও যেন আন্দোলিত হচ্ছে ভক্তদের সেই তীব্র হাহাকার। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে, কবে তাপিত এ চিত শীতল করিব তোমারই করুণা চন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে ববে ধারা। এ দেহ শিহরিবে, ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারও আকুল ক্রন্দনে। প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর মহাসমাধির পরে যে কথাগুলোর মধ্যে দিয়ে আপামরের কান্না ঝরে পড়েছিল, শ্রীক্ষেত্রর আকাশ বাতাসে সেই কথাগুলো করুণ সুরে এখনো গুঞ্জরিত হয়ে চলে। সমুদ্রের ঢেউগুলো যেন অগণিত মানুষের হৃদয়াবেগ নিয়ে তটে আছড়ে পড়ে প্রত্যেক মুহূর্তে এই মহাজীবনকেই প্রণাম করে যায়। প্যাস্টেল স্পিরিচুয়ালের পক্ষ থেকে আমরাও প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামীর উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করব। একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। এবার তাহলে ওই একটু মনে করিয়ে দেবার পালা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। নামের পাশে যেখানে সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে সেখানে টাচ করলেই শব্দটা দেখবেন সাবস্ক্রাইবড হয়ে যাবে। আর আপনি যে প্যাস্টেল স্পিরিচুয়াল এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে গেলেন, সেই খবরটা, সেই আনন্দের খবরটা আমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে প্লিজ এই কাজটা যদি এখনও না করে থাকেন, ভুলে গিয়ে থাকেন, তাহলে একটু চট করে নিন। তাহলে আজ এখানেই থামি। আগামী সপ্তাহে আগামী শুক্রবার আবারও আসবো ফিরে আপনার কাছে অন্য কোনো মহাজীবনের কথা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।